শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আজকের বারটা হলো বৃহস্পতিবার। আর এই দেখো, ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ, 6টার একটু বেশি, ওই 6টা 15-20 মতো হবে। 6:30টার দিকে উঠেছি। উঠে প্রথমে চোখে মুখে জল দিয়ে নিলাম কলপার থেকে। আর আজকে না উঠে প্রচুর শীত লাগছিল, তাই ভাবলাম কাজবাজ শুরু করার আগে একটু হাঁটাহাঁটি করে নিই। তারপরে 10 মিনিট মতো হাঁটাহাঁটি করেছি। তারপরে দেখো, এই যে আমাদের বাড়িতে এই যে বলি না ট্যাপ বসিয়েছি, সেই ট্যাপটা বসানো আছে, তবে সেই ট্যাপের মধ্যে কিন্তু কোনো প্রকার জল নেই। ওই যে একটু একটু করে আসে, আর সেটাই তোমাদেরকে একটু দেখালাম। তারপরে ঘরে এসে আজকে প্রথম কাজ হলো ফ্রিজ থেকে মাছটা বের করে জল দিয়ে রাখা, কেননা সকালবেলা রান্না করতে হবে, তো ওই জন্য আগে মাছটা। আর কাল রাত 12টার দিকে ঘুম থেকে যখন উঠেছি তখন আমার মনে পড়েছে যে সকালবেলা রান্না করতে হবে, তখন কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে মাছটা বের করে নর্মালে রেখে দিয়েছিলাম। তারপরে এখন আবার ঘুম থেকে উঠে মাছটাই যে বের করে রান্নাঘরে রেখে জল দিয়ে রেখেছি। আর রান্নাঘরটা তো মোটামুটি গোছানো, এখন শুধু ভিজা ন্যাকড়া দিয়ে সমস্ত জায়গা একটু মুছতে হবে। আর প্রথমেই আমি এই যে রান্নাঘরের মেজোটা ঝাড় দিয়ে নিচ্ছি, পুরোটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু এই যে এই পাপোশটা এখানে দিয়ে দিলাম। পাপোশ বলতে এই যে এই বস্তাটা। আর শীতের সময় না দেখবে, যদি একটা চটের বস্তা থাকে না, বেশ ভালো হয়, মানে পাপোশের মতোই কাজ হয়। আর আমি কিন্তু রান্নাঘরে এই যে এইখান নিচেটাই একটা পাপোশ দিয়ে রেখেছি, তার উপরে দাঁড়িয়েই কিন্তু রান্নাবান্না কমপ্লিট করি। তারপরে যে কথা মতো দেখো, এই যে একটা ন্যাকড়া বিছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই যে গ্যাসের টেবিলটা সুন্দর করে মুছে নিলাম। আর এটা প্রতিদিন সকালেই করি। তারপরে এই পাশটাও মুছে নিলাম। আর এখানে তো রান্না বান্না করে সমস্ত কিছু ধরে রাখি, ওই জন্য এই জায়গাটাও সুন্দর করে মুছে নিলাম। এখন এই টেবিলটা মুছে নেব। আর রান্নাঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে। এখন চলে যাব হলো বাইরের দিকের কাজগুলো করতে, মানে আশিপাশি সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। মানে দুয়ারের সামনে জল দেওয়া সমস্তটাই কমপ্লিট করে ফেলেছি। তারপরে কিন্তু আমি ব্রাশ করছি, এরপরে আবার রান্না বান্না করতে হবে। তার আগে দেখো, এই যে আমার ছোট্ট বাগানে 2-4টে বেগুন গাছ হয়েছে, সেই বেগুন গাছে কিন্তু জল দিয়ে নিলাম। গাছের গোড়াগুলো না বেশ শুকিয়ে গেছে, ওই জন্য জলটা দিয়ে তারপরে চলে এসেছি একেবারে রান্নাবান্না করতে। আর এই দেখো, প্রথমেই কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। আর আজকে সকালবেলাও সিম্পল রান্না করব, মানে এই যে এই মাছটা দেখছো না, মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তারপরে কিছুটা মেটে আলু কেটে নিয়েছি। আর আজকে কিন্তু আমি এই যে সকালবেলা মেটে আলু দিয়ে একটা তরকারি করব, আর কিছুই করব না। তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করব, ও খেয়ে অফিস বেরিয়ে যাবে, তারপরে আমি দুপুরের দিকে ভাত করব। তারপরে এই যে মানে মেটে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পরে কিছুটা, আর আমি না সবসময়ের জন্য সবজি ভাজার প্রথমেই কিন্তু লবণ দিই না, কিছুক্ষণ পরেই লবণটা দিই। তারপরে সেরকম লবণটা দিয়ে তার কিছুক্ষণ পরে কিন্তু হলুদটা দিয়ে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। তারপরে দেখো, ঝোলটা অনেকটা সময় ফুটিয়েছে, তারপরে কিন্তু মাছ দিয়েছি। মাছ দেওয়ার পরে কিছুটা সময় ঢেকে দিয়ে তারপরে আবার নামিয়ে এই যে তরকারিটা ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখন দেখো, তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে। তবে মেটে আলুটা যে এভাবে গলে যাবে আমি বুঝতেই পারিনি, পুরো গলে জমে গেছিলো জানো তরকারিটা। তবে এই যে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে ভালো করে গামলাটা মুছে এই যে তরকারিটা ধরে রাখলাম। তারপরে কিন্তু ওদিকে আমি রুটিও বানাচ্ছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এর মধ্যে কিন্তু সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট।
আর আজকে এই যে সকালবেলা রুটি করেছি, আর কালকে এই যে চিকেন ছিল সেটা কিন্তু আমরা একবারে খেতে পারিনি, সেটাও গরম দিয়ে নিয়েছি। আর এই যে কিছুটা খিচুড়ি আছে, ওটা কিন্তু ওই যে কালকে দিদিদের বাড়িতে হরিনাম হয়েছিল সেখান থেকেই দিয়েছে। এগুলো দিয়ে আমরা সকালবেলা প্রত্যেকে খাওয়া দাওয়া করেছি, আর যেটা থাকবে সেটা দুপুরেও খেয়ে নেওয়া হবে। আর আজকে সংসারে প্রচুর কাজ আছে, তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। আর এত পরিমাণে কাজ আমি বুঝতেই পারছি না কোথা থেকে কি শুরু করব। তাই দেখো প্রথমেই এই যে আজকে জুতোটা পরেই ঘর দুয়ার বাইরেটা পুরোটা ঝাড় দিয়েছিলাম। আর বেশ দুদিন হয়ে গেছে পরেছি তো, তার জন্য আজকে রোদ দেখে জুতাটাও ধুয়ে বাইরে মেলে দিলাম। আর এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এঁটো কাটা মানে মাজা হয়ে গেছে, এঁটো থালা বাসনগুলোও পরিষ্কার করা আমার হয়ে গেছে। আর মেয়ে ও দাদাভাইয়ের সঙ্গে একটু ঘুরতে গেছে, সেই ফাঁকে কিন্তু আমি এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তার আগেই দেখো আজকে যেহেতু বিছানা কাঁথা পরিষ্কার করব, তাই ভাবলাম এই যে ফ্যানটাও মুছে নিয়েছি, তার সঙ্গে ওই যে ফ্যানের উপরে যে বাসটা থাকে না, ওটাও মুছে নিয়েছি। আমি প্রায় দিনই এরকম ভিজা ন্যাকড়ার সাহায্যে কিন্তু সমস্ত জায়গাগুলো মুছে নিই, সেরকম আজকেও মুছে নিয়েছি। আর এই যে মশারিটা খুলে নিলাম। আর আমার ঘরে এই যে চাঁদুয়া কাপড়টা লাগানো না, মানে চান্দুয়া বলে বা ওইটাকে পর্দাও বলে, যে পর্দাটা দিয়ে রেখেছি মানে ঘরের সঙ্গে জয়েন্ট করে চারিপাশে একদম দেওয়া, ওই কাপড়টাও না নোংরা হয়েছে বেশ। তবে আজকে আর সময় পাবো না, যেহেতু আজকে অনেক কিছু কাচাকাচি করব। আর সব থেকে বড় কথা, কদিন ধরে তো রোদ একদমই উঠছে না, তবে এখন তো বেশ একটু একটু করে রোদ উঠছে। তবে কাচবো, আজকে কাচবো না। আজকে যেহেতু অলরেডি অনেক জামা কাপড় কেচে দিয়েছি, বাইরেটা কিন্তু পুরো জামা কাপড়ে ভরে গেছে, মানে যেই দড়িগুলোর উপরে মেলে দিই সমস্তটা জায়গায় কিন্তু আমার মেলা হয়ে গেছে, কোথাও একটুও ফাঁকা নেই। তার জন্য আজকে আর ওটা খুললাম না। তারপরে কিন্তু এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর জানো তো, আজকে ভেবেছিলাম একবার কাছাকাছি করব না, যেহেতু আজকের বারটা হলো বৃহস্পতিবার তো লক্ষ্মী মায়ের বার। আমিও জানি কাছাকাছি করতে নেই, তবে ওই যে মাঝে মাঝে অসুবিধা থাকলে কিন্তু আমি একটু কাছাকাছি করে নিই, না হলে শরীরের মধ্যে বেশ খারাপ লাগে, অস্থিরতা কাজ করে, ওই জন্য দেখো। আর কিছু কিছু নিয়ম মাঝে মাঝে কিন্তু আমাদের সময় ও পরিস্থিতির চাপে পড়ে কিন্তু কিছু কিছু নিয়ম ভঙ্গ করতে হয়। সেরকম আজও সেই নিয়মটা আমি ভঙ্গ করেছি। তারপরে কিন্তু সমস্ত কিছু কাছাকাছি আমার কমপ্লিট। এখন কিন্তু এই যে ভিজা জিনিসগুলো সমস্তটাই মেলে দিচ্ছি। আর জানো তো, আজকে এই যে সংসারে যেটুকু কাজ করলাম, এই কাজগুলো করতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়েছে। আর সব থেকে বড় কথা, এই কাজগুলো প্রতিদিন করতে হয়, একদিন করি আর একদিন করি না সেরকম কিন্তু না। আর সারাদিন কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয় আমার এই ছোট্ট সংসারটাকে একটু গুছিয়ে রাখার জন্য। আমি জানি এরকম আমাদের মতো প্রত্যেকটা গৃহবধূকেই কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখার জন্য এরকম প্রতিদিন পরিশ্রম করতে হয়। তবে জানো তো, সংসারের পরিশ্রম তো আছেই, তারপরে আবার ভিডিও করি, এই পরিশ্রমটা কিন্তু এক্সট্রা খাটনি। এই খাটনিটা করতে আরও একটু বেশি ভালো লাগতো যদি প্রত্যেকে লাইক কমেন্ট করতে। অনেকেই আছো ভিডিও দেখো, লাইক করো না, কমেন্ট করো না, তাদের উদ্দেশ্যেই বলছি প্রত্যেকে একটা লাইক করো, আর অবশ্যই প্রত্যেকে একটা কমেন্ট করো। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলবো ভালোবাসা দিয়ে কিন্তু তোমরাও আমার পরিবারের সাথে থাকতে পারো। আর এর আগের ভিডিওতে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে সব থেকে বড় কথা, সংসারে কাজগুলো করতে করতে না এখন আমি পুরোটাই ক্লান্ত হয়ে গেছি। আর অনেকটা সময় ধরে একভাবে করেছি তো এখন আর ভালো লাগছে না, তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই রাখছি। এরপরে আমি একটু রেস্ট নেব মেয়ের সঙ্গে সঙ্গে। এখন ওই দুপুর 12টা বেজে গেছে, তাই তোমাদের সবাইকে টাটা করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।